পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না। ঘটনাচক্রে এটা হয়েছে যে বিশ্ব ব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে, তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখে। সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো, এটা কি করব আমরা, এটা কি হবে। আমি পরে টরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এটা অনর্থক, যেভাবে বলছে এটা নষ্ট হবে, খেয়ে ফেলবে, যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো। কিছুদিন চুপচাপ গেল, ওরা আর বিশ্ব ব্যাংক পেছনে লেগে রইল, যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক, যে আমাদের ওই টাকার একটা জেনারেলের সাথে। তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন, আপনি নাকি বাধা দিচ্ছেন, এটাতে কেন বাধা দিচ্ছেন। আমি বুঝালাম যে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায়, ওই যে নিশ্চয়ই সৎ কাজে এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলে। আমি বললাম ঠিক আছে, আমি একটা চিন্তা করে বলবো। আমি পরে 2 পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে, এটা ফান্ড হইতে পারে, যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিটের টাকার অভাব, ছোট এনজিওর কাছে টাকা পাওয়া যায় না কোথার থেকে। তাহলে যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে, তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে, শোধ করে দেবে, কাজে ফান্ডটা থেকে যাবে। এই ছিল সিম্পল একটা আইডিয়া। টাকার পরিমাণও খুব কম, কত 20 কোটি না কত বললো, 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার জন্য এত কথা হইতেছে। আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দেন, এই খামোকা ইটস নট ওয়ার্থ ইট, তারা যেগুলো করছে। তখন বোধহয় জেনারেল মুনিম অর্থমন্ত্রী ছিলেন, ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরো 2-4 জন নিয়ে 4 জনের একটা কমিটি করে দিল, বলে আপনারা এটা সুপারিশ করে দেন, আমরা এটা ফলো আপ। জেনারেল মুনিমকে বুঝালাম জিনিসটা, উনি বললেন আপনি যেভাবে বলেন আমাদের কোনো। আমি আবার ফাইনাল করে দিলাম, এইভাবে এভাবে হবে, একটা নাম দরকার। তখন এটা নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন। আমার কলিগ একজন ছিলেন সালমা খান, প্ল্যানিং কমিশনে কাজ করতেন, তিনিও মেম্বার ছিলেন, তাকেও রেখেছিলাম এই কমিটি। উনি দেওয়ার সময় উনি বলেন যে পল্লীটা লাগায়। আমি যে কেন, সবার জন্য হোক। বলে সবার জন্য হলে শহরের লোকজন খেয়ে ফেলবে সব, আপনি পল্লীটা লাগাই। আমি যে ঠিক আছে, পল্লী কর্মসহায়ক। ওইভাবে পল্লীটাও আসলো, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন হলো। ওইভাবে জব, সেখান থেকে প্রতিষ্ঠা, আমাকে বোর্ডে থাকতে হবে, এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে, আইন কানুন ইত্যাদি। তো সেই থেকে যে বোর্ডে থাকলাম, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে, এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল। ক্রমেই এটা বড় হলো, এটার প্রচার হলো, আমরাও এটা প্রচার করলাম। বিদেশে যখন লোকজন আসে টাকার অভাবের কথা বলে, আমরা যে এরকম পিকেএসএফ এর মতো তোমরা একটা করো, তাতে অনেক জায়গাতে পিকেএসএফ এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা। যখন এক পর্যায়ে আসলো, এটা দিন গড়ালো, ব্যাংকরা টাকা দিতে আরম্ভ করলো, তখন ব্যাংক আর পিকেএসএফ এর মধ্যে একটা সমস্যা দাঁড়ালো। লোকজন ব্যাংকের দিকে চলে গেল, এনজিওরা। পিকেএসএফ এরটা একটু পিছিয়ে গেল, যে ওদের আকর্ষণ কমে গেল। এইভাবে ব্যাংকের উপরে নির্ভরশীল হলো। ইচ্ছার থেকে সমাধান কি আছে, ব্যাংকেরটা ভালো নাকি পিকেএসএফ এরটা ভালো, কোন দিকে যাবে। ইতিমধ্যে আমি আরেকটা প্রশ্ন তুললাম, সেটা হলো যে এনজিওদের দিচ্ছে টাকা, তাদের মাইক্রো ক্রেডিটের জন্য ফান্ড হবে, সেটা দেবে। আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো এন্টারপ্রেনিয়রশিপ ফান্ড দেওয়া, যাতে করে ইন্ডিভিজুয়াল মেয়ে বা ছেলে তারা তাদের একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে, টাকা দিয়ে নিজেদের এন্টারপ্রেনিয়রশিপটা ডেভেলপ করতে। যেহেতু মাইক্রো ক্রেডিটে এন্টারপ্রেনিয়রশিপটাই ডেভেলপ করার চেষ্টা ছিল, এখন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করে এটা পারা যায় নবীন উদ্যোক্তা নাম দিয়ে। কিন্তু যেই পরিমাণ টাকা আমরা দেবো, তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে। এটা আমরা শুরু করলাম। আস্তে আস্তে এটাও সম্প্রসারিত হতে আরম্ভ করলো। বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন, তুমি যদি লাভ করতে পারো, সেই লাভের টাকা দিয়ে শেয়ার আমার কাছে রয়ে গেছে, সে শেয়ার কিনতে আরম্ভ করো। তোমার প্রথমে 5% শেয়ার ছিল, আস্তে আস্তে 6% শেয়ার করো, 10% শেয়ার করো। ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো 100% শেয়ার নিয়ে যাও। আমরা আমাদের শেয়ার রাখতে চাই না। সমস্যা দাঁড়ালো এমআরএও আমাদেরকে স্বীকার করছে না। আমরা মাইক্রো ক্রেডিট নই, ওদের কাজ হলো এমআরএর কাজ হলো মাইক্রো, আপনার তো মাইক্রো ক্রেডিট না, আপনার তো ইনভেস্টমেন্ট। আমরা কোথায় যাব, কার কাছে যাব, এটা নিয়ে বহুদিন ধরে শেষে এমআরএকে রাজি করানো গেছে কোনো রকমে। যে একটা ব্যবসা শুরু করতে চায়, ইয়াং পার্সন ব্যবসা শুরু করতে চায়, তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো, এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে, তোমাকে আমি দিয়ে দেবো, আমি রাখার জন্য দিয়ে নিই। কিন্তু যতদিন তুমি না পাচ্ছ, এটা আমার ব্যবসা, তুমি ব্যবসা চালাচ্ছ। তো বিনিয়োগের মধ্যে যেতে পারলে তো একটা বড় আকারে জিনিসটা হতে পারে। এটাই শুধু বলার জন্য, এটা আবার নতুন করে চিন্তা করা। যেহেতু এখনকার ছেলে মেয়েরা 80 সালের 90 সালের ছেলে মেয়েরা না, অনেক পরিবর্তন, তারা অনেক কিছু, গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। আর উনি ভরসা করে আমাকে
চাচ্ছেন যে আমি একটু সমর্থন কে বলেছি না, দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, এটা কারে হেন, এটা ঝামেলা, এটা কিন্তু মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা। কাজে এই যে এক্সচেঞ্জ গুলো আছে ওখানে, ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে। কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয়। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করে। কাজে ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে, এটা পারা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি, যেটা আমার মূল কথাতে এবারে আসি। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হবে। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হবার সুযোগটা তার আছে। এই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকমের প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। আশা করি সেই কাজে PKSF এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু।